কবুতর কথায় আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার ঘরের বাচ্চা কবুতরগুলোকে আমি রং মাখিয়ে দেব। এজন্য দেখুন গোলাপি রং গুলে নিয়েছি। আমার পছন্দের সাদা কবুতরটাকে নিয়ে আসলাম। এখন একে রং মাখিয়ে দিচ্ছি। প্রথমে লেজে রং মাখালাম। এখন দেখুন পাখাগুলোতে রং মাখিয়ে দিব। বাচ্চাটা খুব চঞ্চল, দুষ্টুমি করছে। এইবার তোমাকে ধরেছি। পাখা আর একটু ভালোভাবে রং করে দিই। শেষ। এবার আরেকটা কবুতর। এই কবুতরটা একটু পিঠে রং করে দেই। পাখায় এভাবে ধীরে ধীরে বুকে, পিঠে, লেজে রং করিয়ে দেব। কবুতরগুলো বেশ চঞ্চল, ধরে রাখা যাচ্ছে না। মেবি এই দুইটা মেল কবুতর, কারণ মেল কবুতরগুলো খুব চঞ্চল আর শক্তিশালী হয়। এবার পাখাগুলোকে রং করিয়ে দিলাম। এই যা, শেষ। রঙিন হয়ে গেছে সব। এবার আরেকটা কবুতর। এই কবুতরটা কিছুটা চকলেট কালারের, অন্যদের চেয়ে কিছুটা শান্ত। মেবি ফিমেল কবুতর হবে। দাঁড়াও, তোমাকে ধীরে ধীরে রং করে দেই। একটু এইবার পাখাগুলোকে রং করি। ও, এটা অনেক রঙিন হয়ে গেছে। রং মাখানোর কাজটিতে আমাকে আমার মা সাহায্য করছে। আগে পিঠে রং করিয়ে দেই। এই পিজনটাও খুব দুষ্টু। এত চঞ্চল হলে হয়, ধরে রাখা যায় নাকি? কবুতরগুলো খুব অস্থির। আমার ক্যামেরাটাও মাখিয়ে দিল। আর একটু, তাহলে রং মাখানো শেষ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, দুষ্টুমি করো না। এই তো শেষ। এভাবে ধরে ধরে সবগুলো বাচ্চা কবুতরকে রং মাখিয়ে দেব, যাতে এদেরকে খুব সহজেই চিনতে পারা যায়। রং মাখালে কবুতরগুলো যখন আকাশে ওড়ে তখন এদেরকে দেখতে খুব সুন্দর লাগে। মনে হয় পুরো আকাশটাই রঙিন হয়ে গেছে। দেখুন আমার হাতগুলোও রঙিন হয়ে গেছে।